আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি প্রবলেম ফেস করছি, সেটা হলো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করার পর আর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছি না। যতবারই আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাচ্ছি, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পেজটি ওপেন হচ্ছে, আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আবার অন করতে যাচ্ছি, কিন্তু অন করার পরও ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সেম প্রবলেমটি দেখা দিচ্ছে। তো দেখুন, আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করছি, ওপেন করার পর আমি আমার একটি ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটি ক্রিয়েট করেছি, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য কীভাবে আপনার প্রবলেমটিকে সলভ করবেন। তো আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করছি। তো লগ ইন বাটনে ক্লিক করার পর দেখুন, দেখতে পাচ্ছেন কিপ ইয়োর অ্যাকাউন্ট সেফ, এনেবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এরকমই প্রবলেম আপনারা এসে ফেস করছেন। তো দেখুন, এনেবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেকশন লস্ট। তো এই প্রবলেমটি কিন্তু আমরা অনেকেই ফেস করছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করার পর। তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে এবং এই প্রবলেমের সলিউশন আপনারা কীভাবে করবেন, তো সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাই আপনারা ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনাদের যদি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য, তো সলভ করার আগে আমি আপনাদের বলে দিই এই প্রবলেমটি কেন হয়ে থাকে। তো এই প্রবলেমটি এই কারণে হয়ে থাকে, যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করেন তাহলে কিন্তু এই প্রবলেমটি আপনারা ফেস করবেন। তো এবার কথা হচ্ছে কি, এই প্রবলেমটিকে আপনারা কীভাবে সলভ করবেন। তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য দেখুন, আমি আবারও এখানে লগ ইন বাটনে ক্লিক করছি। তো লগ ইন বাটনে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর সেম প্রবলেমই দেখা দিচ্ছে। তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক লাইট। তো ফেসবুক লাইট লিখে আপনারা সার্চ করবেন। তো আপনাদের সামনে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এবার দেখুন এখানে অন্য একটি অ্যাকাউন্ট শো করছে, তো আমি লগ ইন অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করছি। তো ক্লিক করার পর আমি আমার ওই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানেও কিন্তু সেম পেজটি ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার পেজটি ওপেন হয়ে গেছে। তো এবার আমি এখানে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার পেজটি চলে এসেছে। এবার আপনারা কী করবেন, এখান থেকে ইউজ টেক্সট মেসেজ, তো এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এইখানে আপনাদের ফোন নাম্বার দেখতে পাবেন। যদি আপনার নতুন ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। তো অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে নতুন ফোন নাম্বার অ্যাড করেও কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন। তো আমি পুরোনো ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করব। তো আমি নাম্বারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন আমার ফোন নাম্বারে কিন্তু একটি কোড সেন্ড হয়েছে। তো আমি কোডটিকে নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন কোডটি চলে এসেছে 915548। তো এখানে কনফার্ম কোডের জায়গায় কোডটিকে আমি বসিয়ে দেবো 915548। তো কোডটি বসানোর পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে অ্যাপটিকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর এবার আমি ফেসবুক ব্লু অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অন্য একটি অ্যাকাউন্ট শো করছে। এখানে লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো এখানে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেক ইয়োর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস। তো এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন। তো উইল সেন্ড কোড। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। মানে আমার ফোন নাম্বার ওখানে শো করছিল, ঠিক আছে। আমি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করলাম সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের নাম্বারটি ওখানে শো করছিল, সেই নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তৈরি করা রয়েছে। তাই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু একটু কোড এসে দেখতে পাচ্ছেন এখানে 849192 849192 849192। তো কোডটি বসানোর পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব।
কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো এখানে সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গেছে। এবার কথা হচ্ছে কি, আপনারা যদি চান আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অফ করতে, তো আপনারা কীভাবে করবেন? তো তার জন্য আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এখানে আপনাদের নাম দেখতে পাবেন। তো আপনারা আপনাদের নামে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি ওপেন করবেন। প্রোফাইল ওপেন করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন 3টে ডট শো করছে ডান দিকে। তো আপনার 3টে ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, টার্ন অফ প্রফেশনাল মোড। তো আপনার টার্ন অফ প্রফেশনাল মোড এই অপশানে দিয়ে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার নিচের দিকে এখানে টার্ন অফ বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার টার্ন অফ বাটনে ক্লিক করবেন। টার্ন অফ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোডটি অফ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। আবার 3টে লাইনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন SMS অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তো এখানে আপনাদের নাম্বারটি শো করবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন SMS আর হোয়াটসঅ্যাপ আর নাম্বারটি শো করছে, পাশে অন অফ বাটন রয়েছে। তো আপনারা এই বাটনটিকে অফ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ, নিচের দিকে টার্ন অফ বাটনে ক্লিক করবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একবারে কিন্তু টার্ন অফ হয় না, আবার আপনারা টার্ন অফ বাটনে ক্লিক করবেন। টার্ন অফ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেক ইওর ইমেল। তো আমার জিমেল আইডিতে একটি কোড গেছে, সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসানোর পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অফ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের এই প্রবলেমটিকে সলভ করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সাউন্ড করে জানতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।